হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শিউলি বেগম। পুরো অনুষ্ঠান জুড়েই শিউলি বেগম আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। তো আর দেরি কেন দর্শক, আমরা চলে যাই শিউলি বেগমের কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, মাশাআল্লাহ। আপনাকে অনেক প্রিটি লাগছে। আপনাকেও অনেক প্রিটি লাগছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ। দর্শক, আপু যখন আমাদের সাথে থাকে আমরা এমনি ভালো হয়ে যাই, কারণ আপুর যে অ্যাটিটিউড, একজন উদ্যোক্তার যে অ্যাটিটিউড হওয়া উচিত সেই দিকগুলো কিন্তু আপুর মধ্যে আছে। আপু, আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিন। আসসালামু আলাইকুম, আমি শিউলি বেগম। 25 ইয়ার্স ধরে আমার আসলে এই জায়গা আসাটা 2001 সাল থেকে। আমি শুরুটা করি আমি বিউটি সেক্টর নিয়ে। তো ডে বাই ডে আজ হলো আমি এখন যেমন কেক বেকিং নিয়ে করছি, টুকটাক রান্নাও করি, তারপরে আমি একজন ট্রেনার হিসেবে কাজ করি। আসলে আমার শেষটা কোথায় হবে আমি জানি না। আমার জীবনে মনে হয় মানুষের জীবনে শেষ নেই শিখার। আমার কাছে সব সময় মনে হয় দুলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শেখা উচিত। রাইট রাইট, খুব সুন্দর বলেছেন। আপনার শুরুটা কিভাবে হলো? আমার শুরুটা অ্যাকচুয়ালি নিজের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমি ডে বাই ডে প্রশিক্ষণ নিয়েছি এবং এটা আমার একটা শখ ছিল। শখ থেকে এখানে আসা, রং নিয়ে খেলা করাটা আমার খুব পছন্দের ছিল। এটা আমি অনেক বেশি পছন্দ করি। এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য প্রশিক্ষণ, সঠিক নির্বাচন, সঠিক দক্ষতা এবং ইচ্ছা শক্তি আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। বাহ, চমৎকার বলেছেন আপু, চমৎকার বলেছেন। আসলে উনি শুধু মেকআপ আর্টিস্টও না, একজন বেকারও। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি কেক আপু এনেছেন। কেকটা সামনে আনুন আপু। হ্যাঁ, চমৎকার একটি কেক আপু নিজে তৈরি করেছেন, খুবই চমৎকার। দর্শক, হ্যাঁ দর্শকদের একটু দেখান, কি সুন্দর দেখতে না কেকটা। এটা আসলে অ্যাকচুয়ালি রসমালাই কেক। কেক কোনটা দিয়ে পছন্দ করে আমি জানি না, বাট আপুর সাথে আমাকে খুব অল্প সময়ের মধ্যে আজকে মনে হলো যেহেতু আপুর কাছে আসছি, আপুর জন্য একটা রসমালাই কেক নিয়ে যাই। অনেকে আমার রসমালাই কেক শুনেছে, বাট আসলে এটার ভিতরের উপকরণগুলো টেস্টটা কেমন হয় আমি আপু আজকে আমাদেরকে বলবে আমি কতটুকু কি দিতে পেরেছি বা কতটুকু টেস্ট হয়েছে, মানের কোয়ালিটির দিক থেকে আপু আজকে। আপনার কি প্রতিদিন কেকের অর্ডার থাকে? হ্যাঁ, ইনশাআল্লাহ প্রতিদিন আমার 8টা-10টা করে সেল হচ্ছে। 8টা-10টা, বাহ চমৎকার। কারণ এটা যেহেতু হোম মেক, আমি অলওয়েজ নিজে এগুলা কাজ করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মানের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, প্রোডাক্টের দিক থেকে কখনো আমরা কৃপণতা বা যেহেতু আমার কোনো কম্প্রোমাইজ করে না, যেহেতু বাসায় সবাই খাচ্ছে এবং আপার যে ফ্রেন্ড সার্কেল আছে নিশ্চয়ই তাদের জন্মদিন উপলক্ষে বা কোনো একটা বিশেষ অনুষ্ঠান আয়োজনে, এখন তো বিয়েতে সবকিছুতেই কিন্তু কেকের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই মোস্ট পপুলার একটি আইটেম এবং সেই আইটেমটি এই যে দেখুন, উনি যে রং তুলির খেলা করে, উনি যে একজন শিল্পী, এই কেকের ডিজাইনেই আমরা বুঝতে পারছি যে কতটা শিল্প মনে হলে এত সুন্দর ডিজাইনের একটি কেক তৈরি করতে পারেন। এবং কালার কম্বিনেশনটা দেখেন, উনি একজন মেকআপ আর্টিস্ট এবং উনি বললেন যে উনি ছোটবেলা থেকেই রং তুলি নিয়ে খেলা করতেন। তো দেখেন সেটা আজকে কতটা কাজে লাগছে। এবং আমরা কিছুক্ষণের মধ্যে কেকটা কাট করবে এবং আমরা টেস্ট করে বলবো যে আসলে কেকটা কতটা টেস্ট হয়েছে। এখানে কি কি উপকরণ দেয়া আছে? এখানে আপু আমাদের যেটা আছে পুরোটা লেয়ারই আছে রসমালাই। রসমালাই কেক বলতে আমি বুঝি রসমালাই, ঠিক আছে? প্রতিটা লেয়ারে লেয়ারে রসমালাই আছে। আর আমরা যেটা, এই রসমালাই কি আপনি নিজে তৈরি করেছেন? না, রসমালাইটা আমরা নিজেও তৈরি করি। অনেক সময় সময়ের কারণে যদি স্বল্পতা থাকে, যেমন আজকে এত সময় স্বল্পতা ছিল, যে আমি আলিবাবা ছাড়া কখনো সুইটের দিক থেকে মানে এটা আমি সবসময় প্রিপেয়ার করি বা রসমালাইটা নিজেও ঘরে করার ট্রাই করি। মোটামুটি সবকিছু চেষ্টা করি, শুধু কাজ করি তা না। আচ্ছা, আমরা কেকটা একটু কাট করে দেখি যে কি অবস্থা। আমাদের কেকটা কতটা টেস্টি দর্শক, অনেক টেস্টি, এটা দেখে বোঝা যাচ্ছে। এটা যদি একটু ফ্রিজে থাকতো তাহলে আরো বেস্ট হতো, কারণ যেহেতু আপু আমাকে একদম অল্প সময় দিয়েছিল। আপু আমাকে টিস্যু লাগবে।
1টা বাজে আমাকে বলেছে আপু আজকে কি আমি সময় দিতে পারবো কিনা, হুট করে মাথায় মনে হলো যেহেতু আপুর কাছে যাচ্ছি কেক নিয়ে যাই। দর্শক আপনারা দেখুন আমি লেয়ারগুলো আপু কতটা সুন্দর করে লেয়ারগুলো করেছেন, এবং আমি কাট করে আপনাদের ইচ্ছা করে দেখালাম যে ভেতরটা কতটা সুন্দর। এখন আমরা টেস্ট করে এটা বুঝবো যে আসলে বিষয়টা কি। দর্শক টেস্ট করি না? কেকটা একদিন ফ্রিজে থাকলে অনেক বেশি আরো সফট আরো মজা। খুবই ভালো হয়েছে আপু, প্লিজ। আমি একটু হাত দিয়ে নি, হ্যাঁ, কারণ আমি খুবই ডায়েট করি। হ্যাঁ বুঝতে পারছি, নিজে ডায়েট করে নিজে খেতে চাচ্ছে না, কিন্তু মানুষকে খাওয়াতে আপনার অনেক মানে পছন্দ। আমি খুবই পছন্দ করি, তবে মিষ্টি কি আপু একদম সফট আছে না? আমি নেই না। দর্শক দারুণ একটি স্বাদের কেক খেলাম, রসমালাই কেক, মানে চমৎকার টেস্ট ছিল, এবং মিষ্টিটা আমি একটু ভয় পাচ্ছিলাম যেহেতু রসমালাই, সো মিষ্টিটা হয়তো বা একটু বেশি হবে, বাট আপু কিভাবে জানি কম্বিনেশনটা ঠিক রেখেছেন। সুগারটা একদমই মানে নর্মালি যেমন আমরা খাই সুগার ফ্রি বলতে গেলে, মানে এত সুন্দর টেস্ট এবং ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল। আমি ফ্লেভারের বিষয়েও ভাবছিলাম আসলে কেমন হবে ফ্লেভারটি। তো আপু এই কেকটি যদি, এই ধরনের কেক যদি আপনার কাছ থেকে অর্ডার করতে চাই, সেক্ষেত্রে আসলে কোথায় যোগাযোগ করবে আমাদের দর্শকদের একটু জানিয়ে দেন। আমাদের একটা কেক বেকিং, যেমন শিউলিস, আমার প্রতিটা পেজ, আমার শিউলিস মেকওভার স্টুডিও অ্যান্ড স্যালন, এটা হলো আমার মেকওভারের পেজ, যেটা হলো আমাদের কেকের শিউলিস কেক বেকিং। এখানে যদি নক দেন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারেও যদি যোগাযোগ করেন, এই ধরনের কেক, সব ধরনের কেকই পেয়ে যাবেন। যেমন আমার নাম্বারটা আমি বলি 01611396259। আর একবার রিপিট প্লিজ। 01611396259। বাহ চমৎকার। তো আপনারা যারা আপুর এই কেকগুলোর স্বাদ নিতে চান, সেক্ষেত্রে আপুকে ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আপুর পেজে দেওয়া আছে, এবং আপু নিজেও বললেন এই নাম্বারেও কিন্তু কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, যথাসময়ে আপনার ডোরে চলে যাবে আপুর কেকটি। চমৎকার একটি কেক, মানে টাইম স্পেন্ড করলাম কেক খাওয়াতে, মানে মনটাই ভালো হয়ে গেল। না, আমার একটা ক্লায়েন্ট, মানে ওনার বাবা মা দুজনেই ডায়াবেটিস, হ্যাঁ, এই গত মাসেই উনি আমাকে এই কেকটা অর্ডার করেছিল, বলে কি সেগুলি সবসময় তো বাইরে থেকে খায়, বাট এবার দেখি একটু হোমমেড কেক। তো ওনার হাজবেন্ড তো খেয়ে একদম অসাধারণ, বলে আচ্ছা কেকটা কোত্থেকে এনেছো, আমি জীবনে এরকম কেক খাইনি। বলে কি বলবো না, এটা অনলাইনে অর্ডার করেছি। পরে ওনার মা বাবা তো ওনাদের দুজনেই ডায়াবেটিস, মানে সাথে সাথে ওনারা 2 পাউন্ড কেকটা খেয়ে শেষ করে ফেললো, যারা এইটুকু পিচ খায় না। বলতেছে মনেই হচ্ছিল না যে এখানে কোনো সুগার বা কোনো কিছু অ্যাড করা হয়েছে, এত সফট একটা টেস্ট। ওনারা সাথে সাথে খেয়ে সাথে সাথে ওনার বাবা আরেকটা কেক অর্ডার করে দিল, তুমি শিউলিকে বলো আরেকটা কেক অর্ডার দিতে আমার ছেলের বার্থডে। তো এটা ছিল আপুর হাজবেন্ডের বার্থডে। তো এটি আর কি বললো, পরে আপু বললো এটা আসলে শিউলিস কেক বেকিং থেকে। বলে কি ভাই হয়েছে না, ভাই বলে কি হ্যাঁ তুমি তো এখন বিউটি স্যালুনও এটা বেছে নিয়েছো আর কেকটা নিয়েছো। চমৎকার। দর্শক আসলে অনেক ডায়াবেটিসের পেশেন্টরা আছেন বা অন্যান্য রোগেরও পেশেন্ট আছেন যাদের মিষ্টি খাওয়া একেবারেই নিষেধ, কিন্তু হালকা মিষ্টি তারা খেতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় এরকম একটা কেক যদি তারা পায় তো বারবার অর্ডার তো অবশ্যই করবে। তো এই ধরনের যারা আছেন, যারা কেক লাভার বাট মিষ্টি খেতে পারছেন না, তাদের জন্য আসলে আপুর এই কেকটি আমার মনে হয় বেস্ট হবে। আমি শুধু এইটাই বলবো না, এই কেকটা যেই খাবে বারবারই খাওয়ার আগ্রহ জাগবে। না না, আমারও যাচ্ছে, আমিও খাবো। এখন অন স্ক্রিনে তো আসলে খেতে পারছি না, পরে অফ স্ক্রিনে খেয়ে নিব, এবং আমাদের পুরো ইউনিট খাবে। আপু আপনার এত দিনের পথ চলা, এত কাজ নিশ্চয়ই একদিনে হয়নি, এবং অনেক চ্যালেঞ্জ ছিল। তো কি কি চ্যালেঞ্জ ছিল এবং কিভাবে এগুলো আপনি মোকাবেলা করলেন, সেই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। চ্যালেঞ্জটা আসলে অনেক হার্ড ছিল আমার, যেহেতু আমি বিউটি সেক্টর নিয়ে 2001 সাল থেকে এখানে আসা, তখনও কিন্তু বাঙালি নারীরা এই কাজটা করতো না, তাই না? ফ্যামিলি থেকে অনেক বাধা অতিক্রম, সামাজিক মানে কিছু কাঠামো থাকে যেগুলো বাধা অতিক্রম করে আমাকে এখানে আসতে হয়েছে। তো ইনশাল্লাহ আমার ধৈর্য আর আমার কাজ আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। বাহ চমৎকার চমৎকার। তো আপা আপনার ব্রাইডাল লুক না ন্যাচারাল লুক, কোন হচ্ছে মেকআপটা করতে আপনার বেশি ভালো লাগে? একজন ব্রাইডাল মেকওভার যখন নিজেকে গ্লাসে দেখে অনেক বেশি
সুন্দর একটা হাসি দিয়ে বলে, আপু আজকে না আমাকে অসাধারণ লাগছে, নিজেকে আমি চিনতে পারছি না। তখন কাজের যখন এরকম কোনো ক্লায়েন্ট বলে তার বিশেষ দিনটাকে আমি আরো বেশি স্পেশাল করে দিয়েছি, তখন নিজেকে অনেক ধন্য অনেক মনে হয়। ভালো লাগে না? দারুণ। তো ক্লায়েন্টের মুখের গঠন ও ব্যক্তিত্ব অনুযায়ী আপনারা আসলে যে মেকআপটা সাজেস্ট করেন এটা আসলে কিভাবে করেন? আমি প্রথমত ক্লায়েন্টের সাথে কথা বলি, দেন তার পছন্দ অপছন্দের বিষয়টা জানার চেষ্টা করি, তারপরে ওনার গঠন, ওনার স্কিন টোন, অনুষ্ঠানের যে প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করবে এইটা বুঝেই আমি মেকআপটা শুরু করি। বাহ, চমৎকার। তো কেউ যদি হয় না এরকম যে আপনি সাজিয়ে দিয়েছেন, আপনি ঠিকই সাজিয়ে দিয়েছেন কিন্তু তার মনে হচ্ছে যে না আমাকে অনেক কালো লাগছে, মানে একটা হয় না অনেকে বলে আমাকে আরো ফর্সা করেন, আরো ফেয়ার করেন, আরো হোয়াইট করেন, তো সেক্ষেত্রে আসলে আপনি কি করেন তখন? আপু অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে আমি ওই যে বললাম শুরুটাই আমি ক্লায়েন্টের সাথে কথা বলি, তার পছন্দ অপছন্দের বিষয়গুলো জানার চেষ্টা করি। জানার পরে উনি আসলে কি টাইপের চাচ্ছে, উনি ন্যাচারাল লুক চাচ্ছে না একটু ব্রাইট টোন চাচ্ছে, তো মানে তখনই তার মনোভাবটা বুঝে ওভাবে। তারপরে আবার অনেকে কিন্তু আরো হোয়াইট হতে চায় না আপু, সেক্ষেত্রে তাদেরকে হয়তো ভালো লাগবে না। আমি 25 ইয়ার্স ধরে এখানে আসার পর মানে এরকম পরিস্থিতিতে পড়িনি। তারা একটাই কথা, আপু তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই করে দাও। এটা হচ্ছে সবচেয়ে ভালো, মানে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে তাকে ওইভাবে সাজিয়ে দিন এবং ওইটাই আমার মনে হয় বেস্ট হয়। না এটাই করা উচিত দর্শক, কারণ উনি এই বিষয়ে এক্সপার্ট, আমি কিন্তু না। আমি হয়তো কুকিং বা সঞ্চালনায় এক্সপার্ট হতে পারি কিন্তু আপন মেকআপে এক্সপার্ট, সো তাকে তার জিনিসটা তার মতো করে হ্যান্ডেল করতে দিন, দেখবেন আরো বেশি আপনাদেরকে আরো বেশি ফুটে উঠবে। তো আপু, সোশ্যাল মিডিয়া কিভাবে আপনার সহায়ক হচ্ছে আপনার ব্র্যান্ডিং করতে? এটা কি আপনি বিশ্বাস করেন যে সোশ্যাল মিডিয়া আসলে অনেক হেল্প করছে? আমি বিশ্বাস করি সোশ্যাল মিডিয়া আমার জন্য আশীর্বাদ। আজকে সোশ্যাল মিডিয়ার জন্যই আমার কাজগুলা অনেক ক্লায়েন্টের দুয়ারে পৌঁছে গেছে, রাইট। আর সেখান থেকে আমার পরিচিতি আরো পরিধি, মানে এটাকে আপনি আশীর্বাদ হিসেবে দেখছেন? না, অনেকে আবার বলে সোশ্যাল মিডিয়ার জন্য তার ছেলে খারাপ হয়ে গেল, তার মেয়ে খারাপ হয়ে গেল, বা সে নিজেও মানে একটু অন্যরকমই হয়ে গেল। তো সেক্ষেত্রে আসলে এটা নিজের মনের মধ্যে, মানে আমি কোন ওয়েটা নিব। আসলে আপু ভালো মন্দ সেটা সম্পূর্ণ আপনি নিজের ডিপেন্ড করে। আমি একদম বোরকা পরিধারণ করলাম, করলাম, নিজের মনটাকে স্থির করলাম না, ওটা কি পোশাকটার দোষ নাকি এটা আমি যে মানুষ সেই মানুষটার দোষ? অবশ্যই নিজের সোশ্যাল মিডিয়াকে আমি কখনোই দোষারোপ করি না, আমি নিজেকে কোথায় নিয়ে দাঁড়া করাইছি। সেটাই, আপনাদের সোশ্যাল মিডিয়ার কারণে আজ এত পরিচিত হচ্ছে। আজকে যে আমরা কথা বলছি দর্শক, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ারই আশীর্বাদ, কারণ সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা তো আজকে এই দুয়ারে আসতে পারতাম না আপু, নিজের মনের কথাগুলো বলতে পারতাম না, নিজের কাজের পরিধিগুলো বিকাশ করতে পারতাম না, আমার যে এত গুণ আছে সেগুলা আসলে সারা বিশ্ব জানতো না। মানে আপনি নিজেও জানতেন না যে এত গুণ আপনার আছে। এই যে কেকের যত রিভিউ পাচ্ছেন আপনার কাজ করার আগ্রহ কিন্তু তত বেশি বেড়ে যাচ্ছে প্রত্যেকটা বিষয়ে। আসলে আমাদেরও উচিত আমাদের জায়গা থেকে আমরা একটু নমনীয়, একটু প্রশংসা করার মনোভাব নিয়ে থাকি, মানে যে আসলে ভালো করছে তাকে আমাদের উচিত আরো সুন্দরভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার প্রশংসা করে তাকে আরো উজ্জীবিত করে। সো আমরা যে যার জায়গা থেকে আছি আমরা চেষ্টা করব যারা আমাদের উদ্যোক্তা ভাই ও বোনেরা আছেন তাদেরকে হেল্প করার, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে। এমন কোনো কথা বা এমন কোনো আচরণ আমরা না করি যে সে উদ্যোক্তা মনে কষ্ট পায় বা সে ভীত হয়, সে ওই লাইফটা লিড না করতে চায়। অনেক সময় দেখি এরকমও হয় যে সে তার উদ্যোক্তা লাইফই ছেড়ে দিয়েছে, তো সে বিষয়ে একটু বলুন। আপু আপনাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ছেলে হোক আর মেয়ে হোক আমি সবাইকে একই কথা বলবো যে পিছু লোকে বাজে কথা বলবে তাই বলে তোমার জীবনটাকে থামিয়ে রাখা যাবে না। তোমার যে লক্ষ্য সেটার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আর তোমার পরিশ্রমই তোমাকে
ওই দ্বার প্রান্তে পৌঁছাবে। মানে বলে না পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি বা চাবিকাঠি, আমরা ছোটবেলায় পড়েছি দর্শক। আপা আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বেকার লাইফ নিয়ে অ্যান্ড মেকআপ আর্টিস্ট লাইফ নিয়ে? অ্যাকচুয়ালি আমি শুধু মেকআপ আর্টিস্ট না, আমি একজন ট্রেনার হিসেবেও কাজ করি, মেকআপ ট্রেনার হিসেবে কাজ করি, ফুল কোর্সও করাই, এটা নিয়েও কাজ করি। তো আলহামদুলিল্লাহ আমি এটা ভালো সাড়া পাচ্ছি। আমার যারা স্টুডেন্ট তারা ম্যাক্সিমাম ওরা দেশের বাইরে আছে, যখন দেশের বাইরে থেকে আমাকে কল করে বলে আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে, তখন নিজেকে অনেক বেশি গর্বিত মনে হয় যে আসলে ওরা পেরে যায়নি, আমি পেরে গিয়েছি। তো ওদের যে সাকসেস, সেই সাকসেসটা আমাকে আরো বেশি আগায় দেয় যে না আমার কাজ আরো করতে হবে। আপু আমার মানে সকাল শুরুটা হয় অনেক আর্লি, তো আমি আবার ঘুমাইতেও যাই অনেক লেটে। তো আমি প্রত্যেকেই বলবো কঠোর পরিশ্রম আর ইচ্ছা শক্তি আপনাকে আপনার দৌড়ে একটা সময় এই জায়গায় নিয়ে আসবে যে জায়গায় আমি আছি। অনেক ধন্যবাদ আপু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার মতো আপনার যে ইচ্ছাগুলো আছে এই ভালো ইচ্ছাগুলো পূরণ হোক। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার কেমন লাগলো আমাদের এই নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? অ্যাকচুয়ালি আমার তো সবসময় ভালো লাগে আপুর প্রোগ্রামে অ্যাটেন্ড হতে, যেটা হলো আমাদের হাসিনা আপু। আমরা সবসময় চাই আমাদের প্রোগ্রামগুলোতে হাসিনা আপু উপস্থাপক হিসেবে থাক, কারণ ওনার সাথে আমাদের মনের গল্পগুলো অনেক বেশি মাধুরীতে মিশিয়ে বলতে পারি। আপু যতটা সুন্দর, কথা বলার ধরনটা আরো বেশি সুন্দর। তো এই জন্য সবসময় মনে হয় আপুর প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে আমার নিজের অনেক ভালো লাগে। আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা যে জায়গায় আছি সেখান থেকে কাজের নিষ্ঠা, কাজের পরিধি, ধৈর্য শক্তি সবকিছুই একটা সময় আপনার কাজের জায়গা আপনাকে আপনার ভাগ্যের পরিচিতি খুলে দিবে। এটাই আমার। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ওয়েলকাম আপু, খুব বেশি ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে অলওয়েজ ভালোবাসা, এবং দর্শকদের উপলক্ষে বলি সবার পক্ষ থেকে সবার জন্য আমার পক্ষ থেকে একদম অলওয়েজ ভালোবাসা থাকবে। এবং 20% ডিসকাউন্টও আছে আমাদের পক্ষ থেকে। যদি আপুর কাছে যান, ব্রাইডাল লুকস যদি কেউ নিতে চান 20% হাসিনা আনসারের নাম বললে এবং আমাদের এই অনুষ্ঠানের নাম বললে অবশ্যই 20% ডিসকাউন্ট দেবে, তাই না আপু? ইনশাআল্লাহ। কত ভালো আমাদের আপুটা, আবারও আমরা আনবো। ঠিক আছে দর্শক? তো দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।